ধর্ষণ হয়েছে এই কথাটা শুনলে প্রথমে আমাদের মাথায় কি ছবি আসে যে কোনো মেয়ে ধর্ষণ হয়েছে, কারণ আজকের দিনে আমাদের সমাজটা এমনই হয়ে গেছে। কিন্তু তার পাশাপাশি এটাও সত্যি যে আজকের দিনে দাঁড়িয়ে ছেলেরাও ধর্ষণ হয়, কিন্তু তারা লজ্জায় কিছু বলতে পারে না। আজকের এই স্টোরিটা এমনই একজন ছেলের, যাকে 4 জন মহিলা মিলে ধর্ষণ করেছে, কিন্তু সে লজ্জায় কাউকে কিছু বলতে পারেনি। কারণ আমাদের এই সমাজ, যদি কোনো ছেলে বলে যে সে ধর্ষণ হয়েছে, তাহলে তার বন্ধুরাই তাকে বলবে যে তোর তো ভালোই হয়েছে, তুই মজা পেয়েছিস, তোরই তো মজা, এইসব বলে নিজেদের মধ্যেই হাসাহাসি করবে। কেউ এরকম জিনিসকে সিরিয়াসলি নেবেই না। কিন্তু তার কি, যার সাথে এরকমটা ঘটেছে, তার মানসিক অবস্থাটা কিরকম হবে ভাবুন একবার। ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড। আমি সাগর, চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে এই ভিডিওতে ছেলেটার পরিচয় গোপন রাখা হবে, কারণ রাখতে বলা হয়েছে, আর তার কারণ ভিডিওতে আমি আগে বলবো। চলুন শুরু করা যাক। 17ই আগস্ট 2023। সৌরভ একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, যে ডেলিভারি বয়ের কাজ করে। তার বাড়িতে তার মা এবং এক বোন, যার বিয়ে হয়নি, পড়াশোনা করত, আর তার বাবা কয়েক বছর আগেই মারা যায়। তাই বাড়ির একমাত্র ছেলে হওয়ার কারণে বাড়ির সব রেসপন্সিবিলিটি তার উপরেই ছিল। সৌরভ নিজেও পড়াশোনা করত। সে কলেজ থেকে আসার পর 5টা থেকে 12টা পর্যন্ত ডেলিভারি বয়ের কাজ করত। অ্যাকর্ডিং টু সৌরভ, যেদিন এই ঘটনাটা ঘটে, সৌরভ প্রতিদিনের মতোই সেদিনও কলেজে যায় এবং কলেজ থেকে এসে 5টার সময় সে যেই কাজটা করে, মানে ডেলিভারি বয়, সেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সৌরভ বলে সেদিন ঠিকঠাক অর্ডার ছিল না, তাই কাজও ঠিকঠাক হচ্ছিল না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছুই চিন্তা ভাবনা করছিল। কলেজের ফিস দিতে হবে, ছোট বোনের বিয়ে দিতে হবে, এইসব ভাবতে ভাবতে রাত হয়ে যায়। 12টা নাগাদ তার বাড়ি যাওয়ার সময় তার ফোনে একটা নোটিফিকেশন আসে একটা ফুড ডেলিভারির জন্য। তাই সে তাড়াতাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে চলে যায় খাবারটা পিক আপ করার জন্য। তার অর্ডারটা দেখে একবার খটকা লাগে। 12টার সময় কেউ একজন খাবার অর্ডার মারছে, তাও একটা বার্গার, আবার 10 কিলোমিটার দূরে তার বাড়ি। যাই হোক, সে বেশি চিন্তা না করে বেরিয়ে পড়ে ডেলিভারি করার উদ্দেশ্যে। তারপর সে লোকেশনে পৌঁছায় আর সেই কাস্টমারটাকে ফোন করে। মেয়েটা বাইরে আসে, খাবারটা নেয় আর বলে যে আমি টাকা আনতে ভুলে গেছি, ভেতরে চলো, আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি। তো সৌরভ বলে যে আমি বাইরেই ঠিক আছি, আপনি টাকাটা দিয়ে যান এসে। মেয়েটা বলে আমি এত রাতে বাইরে বেরোবো, তুমি চলো ভেতরে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তাই সৌরভও তার পেছন পেছন চলে যায় ভেতরে। সৌরভ ভেতরে গিয়ে নোটিস করে যে ভেতরে পার্টি চলছে, কিন্তু তার চিন্তা হচ্ছিল সে কখন বাড়ি যাবে, কারণ অনেক রাত হয়ে গেছিল, আরো 10 কিলোমিটার দূরে যেতেও হবে। তারপর সেই মেয়েটা আসে যে খাবারের অর্ডারটা নিয়েছিল। মেয়েটার তখন পুরোপুরি বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, তার কথা বলার টোনও আলাদা হয়ে গেছিল পুরো। সে এসে সৌরভকে বলে যে পয়সা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে আরো পয়সা দিতে পারি যদি তুমি আমাদের সঙ্গে পার্টি করো। কিন্তু এইরকম সিচুয়েশনে সৌরভের জায়গায় কিছু ছেলে হলে রাজি হয়ে যেত, কিন্তু সৌরভ খুবই ভালো ছেলে ছিল, সে খুবই দায়িত্ববান ছেলে ছিল। সে জানে তার বাড়িতে বোন আর তার মা আছে এবং তার পড়াশোনাও আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই পার্টিতে কোনো ছেলে ছিল না, ছিল 5টা মেয়ে। তারপর মেয়েটা 2-4 বার সৌরভকে বোঝায়, কিন্তু সৌরভ কিছুতেই রাজি হয় না। সে খালি বলে যে পয়সাটা পেমেন্ট দিয়ে দিন, আমি বাড়ি চলে যাই। কিন্তু তারপরই সেই মেয়েটা তার আসল রূপ দেখায়। সে সৌরভের উপর খুব জোর রেগে গিয়ে বলে যে তুমি আমাকে চেনো না, আমি কে, এক্ষুনি পুলিশ ডাকবো, পুলিশ ডেকে উল্টো পাল্টা কেসে তোমায় ফাঁসিয়ে দেবো। তাই যা বলছি মন দিয়ে শোনো, আর আমরা যেরকম বলছি সেরকমই করো। তো এবার আপনাকে একটা কোয়েশ্চেন করছি, এইরকম সিচুয়েশন একটা ছেলে কি করবে? আপনার কি মনে হয় সমাজের কোনো ব্যক্তি বা আইন সৌরভের কথা শুনবে? এই সমাজ আর আইন মেয়েটা যেটা বলছে সেটাই শুনবে আর সেটাই করবে। তো এইসব কথা ভাবনা চিন্তা করার পর সৌরভের কাছে আর কোনো অপশন থাকে না, তাই সেও ভেতরে চলে যায় তাদের সাথেই। তারপর সে ভেতরে যাবার পর প্রথমে সেই মেয়েগুলো তাকে ড্রিঙ্ক করতে বলে, তারপর আরেকটা মেয়ে এসে জোরজবস্তি করে তাকে খাইয়ে দেয়। তারপর তারা সবাই মিলে সৌরভকে নিয়ে একটা বেডরুমে যায়। তারপর তার সাথে যে ঘটনাটা ঘটে, কোনো মানুষের সঙ্গে আয়ুষ না ঘটে কোনোদিনও, তাতে সে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, কারণ যত দিন সে বাঁচবে এই জিনিসটা মানুষের মেন্টালি খুব খারাপ ভাবে এফেক্ট করে। এনিওয়েজ, তারা সৌরভকে ঘরে নিয়ে যাওয়ার পর প্রথমে যেই মেয়েটা ফুড অর্ডার করেছিল সে গিয়ে তাকে প্রথমে ধর্ষণ করে। তারপর একজন একজন করে 5 জন ব্যাক টু ব্যাক এই জিনিসটা করে। আমি জানি অনেক ছেলে বা অনেক মানুষই এই জিনিসটা ভাবতে পারে যে কি হয়েছে, ছেলের সাথেই তো হয়েছে, কিন্তু এই জিনিসটা শুনতে যেমন লাগছে না, বাস্তবটা তেমন মোটেও না। কারণ রিয়েল লাইফে তাকে ফোর্সফুলি সেই জিনিসটা করানো হচ্ছে তার এগেনস্টে গিয়ে। সৌরভ একটা খুবই ভালো ছেলে, তার প্রসপেক্টিভ থেকে একবার ব্যাপারটা ভেবে দেখুন। সে আয়নার সামনে কিভাবে দাঁড়াবে? সে তো নিজের কাছে নিজে ছোট হয়ে গেল, আর তাছাড়া ভবিষ্যতে তার ওয়াইফের কাছে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে? ব্যাক টু ব্যাক তার সাথে 2-3 ঘন্টা ধরে এরকম জিনিস চলতে থাকে। এই জিনিসটা বেশি পরিমাণে হওয়ার কারণে মানুষ মারাও যেতে পারে, সেটা ছেলে হোক বা মেয়ে। ওখানে 5 জনই ড্রিঙ্ক করেছিল প্রচুর পরিমাণে, তাই কারো নিজের ওপর কন্ট্রোল ছিল না সেখানে। তারপর ভোর 4টে নাগাদ মেয়েগুলোর যখন নেশাটা কমে যায়, তখন তাকে বলে বেরো এখান থেকে, পালিয়ে যায়। এবার সে বাইরে আসে, রাস্তায় দাঁড়িয়েই কাঁদতে শুরু করে দেয়, কারণ তখন তার বাড়ির কথা মনে পড়ছিল, তার মা বোনের কথা মনে পড়ছিল। সে ভাবছিল যে এইসব কথা যদি বলি কাউকে, কি সমাজে মুখ দেখাবো, কেউ বিশ্বাস করবে এই কথা?
কথা, উল্টে সবাই মজা করবে এই জিনিসটাকে নিয়ে। আর এই সব ঘটনার পর তার বিয়ে হওয়াটাও খুব মুশকিলের হয়ে যাবে। তারপর যখন সে বাড়ি পৌঁছায় তার মা জিজ্ঞাসা করে যে সারা রাত কোথায় ছিলে, সে সেই জায়গায় কি বলবে, তাই সে বলে দেয় একটা বন্ধুর বাড়িতে ছিল। তাই এই জিনিসটা সেখানেই চাপা পড়ে যায়, কারণ এটা বলা মানে যেখানেই বলবে সেখানেই মান সম্মান যাবে আর মজা উড়াবে লোক এই জিনিসটাকে নিয়ে। কিন্তু ঘটনাটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আর কষ্ট দুঃখের কথা কাউকে বললে একটু ভেতর থেকে হালকা লাগে। তাই 1 বছর পর তার এক বন্ধুর সঙ্গে তার দেখা হয়। সে ছিল তার একদম পুরনো বন্ধু, একদম স্কুল টাইমের বন্ধু, আর তাকে সব ঘটনা বলে। আর তার সেই বন্ধুটা এই ঘটনাটাকে নিয়ে ইন্টারনেটে একটা আর্টিকেল লেখে, যেখান থেকে এই স্টোরিটা আমি পেয়েছি। আর যেমনটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে পরিচয় গোপন রাখবো, তার কারণ ছেলেটা নিজেই চায় না যে কারো নাম বাইরে আসুক, কারণ লোক জানাজানি হয়ে গেলে তার মান সম্মান যাবে। কারণ তার বাড়িতে একটা ছোট বোন আছে, তার বিয়ে দিতে হবে এবং নিজেকেও বিয়ে করতে হবে। তো এইসব নানান কারণের জন্যই এসব পরিচয় হাইড করা হয়েছে। কিন্তু আপনার কি মনে হয়, ছেলেটা কি এইসব ব্যাপারে জাস্টিস ডিজার্ভ করে না? আর যদিই করে তাহলে কেন কোনো শক্ত আইন নেই এই ব্যাপারে? তো আজকের জন্য এতটাই। আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আপনার জন্য ফ্রি আর আমার জন্য খুবই মূল্যবান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টেক কেয়ার ইয়োরসেলফ, বাই।